নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অল ইন্ডিয়া র্যাঙ্কার্স। আজকে থেকে তোমাদের স্টার্ট হচ্ছে উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সের সিরিজ, যেখানে তোমরা মাসের শেষে একটা কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, যেখানে টোটাল মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সটা কমপ্লিট থাকবে, এবং প্রতি সপ্তাহ শেষে একটা করে তোমরা ক্লাস পাবে, যেখানে প্রতি সপ্তাহের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা কিন্তু আলোচনা করব। টোটাল উইকলি তোমরা 4টে ক্লাস পাবে এবং মান্থলি কিন্তু তোমরা একটা ক্লাস পাবে। অবশ্যই তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সিরিজটি হতে যাচ্ছে, যেটা তোমাদের আপকামিং রেল এবং এসএসসির জন্য মোস্ট ইম্পর্টেন্ট হবে। তো চলো বেশি দেরি না করে আমরা ক্লাসটা শুরু করি। বেশি টাইম কিন্তু নেওয়া হবে না এখানে। সাবস্ক্রাইব করে রাখবে যারা যারা নতুন রয়েছে চ্যানেলটিতে, এবং লাইক শেয়ার করে দিও। চলো, প্রথম প্রশ্ন। 2026 সালে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসে প্রথম সংস্করণে কোন রাজ্য সামগ্রিক চ্যাম্পিয়নশিপ জিতে নিয়েছে? সামগ্রিকভাবে এখানে চ্যাম্পিয়ন হয়েছে কোন রাজ্য? খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমসের কথা বলা হয়েছে। এখানে কিন্তু মনে রাখবে আমাদের পশ্চিমবঙ্গ থেকেও একজন কিন্তু জিতেছে, সোনা জিতেছে। যাই হোক, এখানে কিন্তু কর্ণাটক কিন্তু সামগ্রিকভাবে এখানে চ্যাম্পিয়ন হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক উদ্বোধন করা সম্রাট সম্প্রতি মিউজিয়াম কোথায় এটা অবস্থান করছে? তো এটি অবস্থান করছে গুজরাটের গান্ধীনগরে, যেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি এটি উদ্বোধন করেছেন। পরের প্রশ্ন রয়েছে, 2026 সালে আগস্ট মাস থেকে ইন্ডিগোর নতুন সিইও হিসাবে কে দায়িত্বভার গ্রহণ করেছেন? অবশ্যই কিন্তু দায়িত্বভার গ্রহণ করছেন যার নাম উইলি ওয়ালেস। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার হবে। পরের প্রশ্ন, ইন্ডিয়া ফার্মা 2026 সম্মেলনটি কোন শহরে অনুষ্ঠিত হবে? অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, কারণ অনেক প্রশ্ন রয়েছে, প্রায় 80টার উপর প্রশ্ন সংখ্যা রয়েছে। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে নয়াদিল্লিতে এই সম্মেলনটি হতে চলেছে। পরের প্রশ্ন, প্রতি বছর কোন তারিখে ওড়িশা দিবস বা উৎকল দিবস পালন করা হয়? ওড়িশা বা উৎকল দিবস পালন করা হয় 1 এপ্রিল থেকে। 1 এপ্রিল এটা আমাদের রাইট অ্যান্সার হবে, যেখানে কিন্তু উৎকল বা ওড়িশা দিবস এটা সেলিব্রেট করা হয়। পরের প্রশ্ন, ভারতের প্রথম কোয়ান্টাম কম্পিউটার কোন শহরে লঞ্চ করা হতে চলেছে? কোয়ান্টাম কম্পিউটার প্রথম ভারতের, যেটা অমরাবতীতে কিন্তু এটা হতে চলেছে, অন্ধ্রপ্রদেশের অমরাবতীতে। নেক্সট রয়েছে, 53 বছর পর নাসার তাদের প্রথম যে ক্রু যুক্ত চন্দ্র অভিযান পাঠিয়েছে না, যে মিশনটির নাম কি? অবশ্যই আমরা দেখলাম সম্প্রতি পাঠানো হয়েছে এটা আর্টেমিস 2, যেটা কিন্তু একদম প্রথম ক্রু যুক্ত চন্দ্র অভিযান যেটা পাঠিয়েছে 53 বছর পর নাসা। আর এই অভিযানটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা দেখে রাখবে যে এই আর্টেমিস 2 এর মাধ্যমে কিন্তু টোটাল 4জন সদস্য কিন্তু এখান থেকে গেছে আমাদের পৃথিবী থেকে, নাসার তরফ থেকে এটা পাঠানো হয়েছে। তার মধ্যে একজন কিন্তু মহিলাও রয়েছেন, তার নামটা আমরা একটু পরে দেখব। এবং এই যে এদের প্রধান কাজ কী হবে, চাঁদের যে পৃষ্ঠ রয়েছে, উপরের যে সারফেস যে ভাগটা, সেখানে কিন্তু তারা পর্যবেক্ষণ করবে। চারিদিকে ঘুরে তারা কিন্তু জিনিসটা পর্যবেক্ষণ করবে, চাঁদের সারফেসটাকে। এর প্রধান কারণ হচ্ছে 2028 সালে নাসার প্ল্যান রয়েছে, 2028 সালের মধ্যে তারা কিন্তু মানব অভিযান করবে এই চাঁদের ওপর। তো এর জন্যই কিন্তু তারা এটা পর্যবেক্ষণ করতে চলেছে এই আর্টেমিস 2 এর মাধ্যমে। চলো পরের প্রশ্নে আসি। ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন এর নতুন ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন কে? সঠিক অ্যান্সার হয়ে যাবে বীর বিক্রম যাদব। তিনি এখানে নিযুক্ত হয়েছেন সিভিল অ্যাভিয়েশনের নতুন ডিরেক্টর জেনারেল পদে। পরের প্রশ্ন, করিবা বাঁধ কোন নদীতে অবস্থিত, যেখানে 500 মেগাওয়াট ক্ষমতার একটি ফ্লোটিং সোলার প্ল্যান্ট তৈরির পরিকল্পনা করা হয়েছে, যেটা জামবেশি নদীতে করা হয়েছে? ইম্পর্ট্যান্ট। পরের প্রশ্ন, ইয়ামাহা মিউজিক ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইয়ামাহা মিউজিক ইন্ডিয়ার ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করা হয়েছে আর রহমানকে। আর রহমান, অপশান নাম্বার বি। পরবর্তী প্রশ্ন রয়েছে, 2026 সালের IMF ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের বার্ষিক বৈঠক কোন দেশে অনুষ্ঠিত হবে? এটা হতে চলেছে 2026-এর থাইল্যান্ডে এটি অনুষ্ঠিত হবে। আর ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এবং ওয়ার্ল্ড ব্যাংক দুটোরই হেডকোয়ার্টার কিন্তু ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। পরের প্রশ্ন, পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এর নতুন CMD হিসাবে দায়িত্ব নিয়েছেন কে? তো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বোরবার বংশী রামমোহন। অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার। নেক্সট, এনার্জি স্ট্যাটিস্টিক্স ইন্ডিয়া 2026-এর রিপোর্টটি কোন সংস্থা প্রকাশ করেছে? তো এটি প্রকাশ করেছে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস। অপশান নাম্বার বি NSO। পরের প্রশ্ন, ইন্ডিয়া স্কিলস ন্যাশনাল কম্পিটিশন 2025-26 এটি কোথায় আয়োজিত হয়েছে? এটি আয়োজিত হয়েছে উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডাতে।
ভারতের কোন রাজ্যের পুলিশকে তাদের শ্রেষ্ঠ সেবার জন্য প্রেসিডেন্টস কালার পুরস্কারটি প্রদান করা হয়েছে? অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে, এটা উড়িষ্যা পুলিশকে কিন্তু এটা প্রদান করা হয়েছে তাদের শ্রেষ্ঠ সেবার জন্য। নেক্সট, ইসরো পরিচালিত ইউভিকা একটা প্রোগ্রাম, এটা মূলত কোন শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য চালু করা হয়েছে ইসরোর তরফ থেকে? তো ইসরো যেটা চালু করেছিল, যেটা ইউভিকা প্রোগ্রাম, যেটা নবম শ্রেণীর জন্য ছাত্রছাত্রীদের জন্য এটা চালু করেছিল। ইম্পর্টেন্ট কিন্তু রয়েছে, ঠিক আছে, কারণ এটা ইসরো পক্ষ থেকে চালু করা হয়েছে যেহেতু। পরের প্রশ্ন, মহাকাশ প্রযুক্তির স্টার্ট আপগুলিকে সহায়তা করার জন্য সম্প্রতি কোন ফান্ডটি চালু করা হয়েছে? তো এখানে আন্তরিক্স ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড এটি কিন্তু চালু করা হয়েছে মহাকাশ প্রযুক্তি যে স্টার্ট আপগুলো রয়েছে সেগুলোকে আরও স্মুথভাবে সাহায্য করার জন্য। পরের প্রশ্ন, দিল্লি সরকার কর্তৃক চালু করা লাখপতি বিটিয়া যোজনা এর মূল উদ্দেশ্য কী ছিল? লাখপতি বিটিয়া যোজনা, যার মূল উদ্দেশ্য ছিল মেয়েদের শিক্ষা এবং আর্থিক সহায়তা প্রদান করা। পরের প্রশ্ন, বিশ্ব অটিজম সচেতনতা দিবস 2026 এর মূল থিম কী ছিল? এর যে থিম ছিল সেটা অটিজম এবং মানবতা, অর্থাৎ প্রতিটি জীবনই কিন্তু মূল্যবান, এই ছিল এই বছরের থিম, বিশ্ব অটিজম সচেতনতা দিবস 2026। 2026 সালে প্রকাশিত টাইমস অফ ইন্ডিয়া বইটির লেখক কে রয়েছেন? টাইমস অফ ইন্ডিয়া বইটির লেখক রয়েছেন কে? সুধা মূর্তি, অপশান নাম্বার বি। আর এটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু, ঠিক আছে, পরীক্ষার জন্য। যেমনটা তোমরা এখানে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাচ্ছ, তার থেকেও বেস্ট কন্টেন্ট আমরা প্রোভাইড করে থাকি আমাদের পিডিএফের মাধ্যমে। তোমরা মান্থলি পিডিএফ পেয়ে যাবে, জানুয়ারি ফেব্রুয়ারি ইতিমধ্যে অ্যাভেলেবেল আছে, মার্চেরটাও খুব শীঘ্রই চলে আসবে। প্রতি মাসে 400 থেকে 450 প্রশ্ন থাকে এবং মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের অল ইন্ডিয়া র্যাঙ্কার্স মোবাইল অ্যাপে তোমরা পেয়ে যাবে। ডেমো থেকে শুরু করে যাবতীয় সব কিছু পাবে। শুধু যখন পেমেন্ট করবে 20 টাকা প্রতি মাস হিসাবে তোমরা পেমেন্ট করতে পারবে যে কোনো মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। আর যখন পেমেন্ট করবে টেস্ট পাস অপশানটা অফ করে রাখবে, যাতে তোমাদের মূল্যটা ঠিকঠাক দেখায়। সমস্ত ডেমো পিডিএফ এবং পেমেন্ট করার পর তোমরা যে পিডিএফটা সেটা কিন্তু সব ওই অ্যাপেই পেয়ে যাবে, ঠিক আছে। আর যারা তোমরা রেলওয়ে গ্রুপ ডির জন্য প্রতিযোগিতা করছো, অর্থাৎ তারা যারা ফর্ম ফিল আপ করেছো, তো আমরা সামনেই কিন্তু তোমাদের রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা হবে আন্ডার গ্র্যাজুয়েটের পর। 101টা শিফটের আমরা জিকে জিএস এবং সায়েন্সের দুটোই কিন্তু পিডিএফ আকারে বাংলা ভাষা দিয়ে দিয়েছি। তোমরা জিকে জিএসটা দেখতে পারো, সেখানে ম্যাক্সিমামটাই তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এসেছে পরীক্ষায়, এবং সায়েন্সের দিক থেকে তোমরা 25টা করে প্রশ্ন পেয়ে যাবে। 101টা শিফটে যতগুলো প্রশ্ন হয় সব এখানে দেওয়া রয়েছে, তোমাদের যাদের প্রয়োজন রয়েছে প্রিন্টেবল ফরম্যাটে তোমরা কিন্তু পেয়ে যাবে, যাদের প্রয়োজন অল ইন্ডিয়া র্যাঙ্কার্স অ্যাপ্লিকেশনে পেয়ে যাবে। এটি আমাদের অ্যাপ রয়েছে, এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ ইন্টারফেস এইভাবে দেখাবে। ফ্রি পিডিএফ সেকশানে কিন্তু ক্লাসের পিডিএফ তোমরা পাবে, এবং পেইড পিডিএফ সেকশানে কিন্তু তোমাদের যে যে পিডিএফগুলো দেখানো হলো সব কিছু এখানে তোমরা পেয়ে যাবে। যখনই পেমেন্ট করবে তোমরা মাই কোর্স সেকশানে তোমাদের নিজেদের যে পেমেন্টের পর পিডিএফ পেয়ে যাবে। এছাড়া রয়েছে অন্যান্য প্রিভিয়াসের প্রশ্নপত্র রয়েছে, এছাড়া সাবজেক্ট ওয়াইজ পেপার যেমন কমপ্লিট ইন্ডিয়ান হিস্ট্রি রয়েছে, কমপ্লিট ভারতের সংবিধান এবং স্ট্র্যাটেজিকে অ্যাভেলেবেল রয়েছে। এনটিপিসি প্রিভিয়াসের প্রশ্নপত্র অ্যাভেলেবেল রয়েছে, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটও তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবে, এবং এনটিপিসি রিসেন্টলি হয়ে যাওয়া গ্র্যাজুয়েট লেভেলও পেয়ে যাবে। এসএসসি জিডি কনস্টেবলের 24-25 জিকে কনস্টেন্টগুলো অ্যাভেলেবেল আছে, 2025 কমপ্লিট কারেন্ট অ্যাফেয়ার্সও অ্যাভেলেবেল আছে। পরবর্তী আমাদের প্রশ্ন রয়েছে, ভারত সম্প্রতি কোন দেশকে মানবিক সহায়তা প্রদানের জন্য 1000 মেট্রিক টন চাল পাঠিয়েছে? তো অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে, বুর্কিনা ফাসোতে এটা ভারত সহায়তা প্রদান করেছে। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, চরম আবহাওয়ার মহাকাশচারীদের প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্যে লাদাখে কোন মিশনটি পরিচালিত হচ্ছে? যেটার নাম মিশন মিত্র। মিশন মিত্র এটা কিন্তু পরিচালিত হচ্ছে, যেটা কিন্তু লাদাখে। মিন অং হ্লাইং কোন দেশের রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছেন? ইনি মায়ানমারের রাষ্ট্রপতি হিসাবে শপথ নিয়েছেন, অপশান নাম্বার এ। নেক্সট কোয়েশ্চেন রয়েছে, কোল টু অ্যামোনিয়াম নাইট্রেট প্রকল্পটি ভারতের কোন রাজ্যে শুরু হচ্ছে? এটি শুরু হচ্ছে ওড়িশায়, খনিজ থেকে অবশ্যই ওড়িশায় হবে। পরের প্রশ্ন রয়েছে, ইন্ডিয়া সেন্সাস 2027 এর ব্র্যান্ড অ্যাম্বাসডার কে হয়েছেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, পরীক্ষায় অবশ্যই আসবে। সুদর্শন পটনায়ক, তিনি কিন্তু 2027 সেন্সাসের ব্র্যান্ড অ্যাম্বাসডার হয়েছেন। পরে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, বিশ্বের প্রথম ডিজিটাল আদমশুমারি কোন দেশে শুরু হয়েছে? যেটা প্রথম ডিজিটাল আদমশুমারি শুরু হয়েছে আমাদের ভারতে। সমুদ্রতলের ম্যাপিংয়ের জন্য ব্যবহৃত SWOT SWOT যে স্যাটেলাইট, এটি নাসা আর কোন সংস্থার উদ্যোগে এটা তৈরি করা হয়েছে? এটা নাসা এবং তার সাথে CNES এই সংস্থার মাধ্যমে এটি তৈরি করা হয়েছে। বিশ্ব আর্চারি সংস্থায় কাকে প্যারা আর্চার অব দ্য ইয়ার 2025 পুরস্কারে সম্মানিত করা হয়েছে? তো রাইট অ্যান্সার হয়ে যাবে, অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় আসার জন্য ইম্পর্টেন্ট, শীতল দেবী, তিনি কিন্তু এখানে এই পুরস্কারটি জিতে নিয়েছেন।
রাজ্যসভায় নির্বাচিত হওয়ার পর কে বিহার বিধান পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন? অবশ্যই কিন্তু নীতিশ কুমার, আমরা জানি তিনি বিহার বিধান পরিষদের সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন, নীতিশ কুমার। ইন্দোনেশিয়ার নতুন আইন অনুযায়ী কত বছরের কম বয়সী শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে? অবশ্যই ইন্দোনেশিয়ার একটা নতুন আইন করা হয়েছে, যেখানে 16 বছরের কম বয়সী যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের ওপর কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে এই সোশ্যাল মিডিয়া ব্যবহারের ওপর। সামুদ্রিক জরুরি অবস্থা এবং বিপদে পড়া জাহাজগুলি সামলানোর জন্য কোন দেশ তার প্রথম পোর্ট অফ রিফিউজ যে ব্যবস্থা সেটা স্থাপন করেছে? অবশ্যই কিন্তু ভারত কিন্তু এটি স্থাপন করেছে। অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, কারণ এখানে আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে, কারণ টোটাল 80টা প্রশ্ন উত্তর রয়েছে এই সাপ্তাহিক, টোটাল 8 তারিখ পর্যন্ত তোমরা ধরতে পারো, ঠিক আছে? আর তোমরা যদি অবশ্যই এই ধরনের সিরিজগুলো পেতে চাও তাহলে সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখো এবং ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে, ঠিক আছে? কমেন্ট সেকশানে জানাতে পারো সিরিজটা কেমন লাগছে, এবং পরবর্তী যদি তোমাদের টপিক ওয়াইজ যদি কোনো প্রয়োজন হয় কারেন্ট অ্যাফেয়ার্সে, তাহলে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। বলিরাজগড় প্রত্নতাত্ত্বিক স্থান এটি কোথায় অবস্থান করছে? যেটা বিহারের মধুবনীতে অবস্থান করছে। এছাড়া মধুবনী পেইন্টিং আমরা বলেছিলাম, তাই না? এটা কোথায়? বিহারে। চলো পরের প্রশ্ন। বিশ্বে প্রথম 1 মেগাপিক্সেল বেশি রেজলিউশনের ডুয়াল ব্র্যান্ড ইনফ্রারেড সেন্সর এটা কোন দেশ তৈরি করেছে? এটা তৈরি করেছে কিন্তু জাপান, ঠিক আছে? চলো, গণিত শাস্ত্রের নোবেল হিসাবে পরিচিত 2026 সালের এবেল প্রাইজ কে জিতে নিয়েছেন? অবশ্যই ইম্পর্ট্যান্ট রয়েছে এবেল প্রাইজ, যেটা গণিতে দেওয়া হয় সেটা এবছর 2026-এ জিতে নিচ্ছেন গেট ফাল্টিংস, অপশান নাম্বার বি। বিশ্ব শান্তির অবদানের জন্য কাকে মর্যাদাপূর্ণ গ্র্যান্ড প্রাইজ প্রদান করা হয়েছে? তো এটি কিন্তু প্রদান করা হয়েছে জুপল্লি কৃষ্ণ রাওকে, অপশান নাম্বার সি সঠিক অ্যান্সার। 2026-27 সালের কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির দক্ষিণ অঞ্চলের চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন? অবশ্যই রবিচন্দ্রন পুরুষোত্তম, অপশান নম্বর বি সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্ন, ভারত সরকার পরিচালিত মিশন শক্তি এর প্রধান উদ্দেশ্য কী রয়েছে? মিশন শক্তি যার প্রধান উদ্দেশ্য রয়েছে মহিলাদের নিরাপত্তা এবং ক্ষমতায়ন করা, নিরাপত্তার ওপর জোর দেওয়া। পরের প্রশ্ন, চীন সম্প্রতি কোন কৌশলগত স্থানের কাছে তাদের J-6 ড্রোন বহর মোতায়েন করেছে? এটা কিন্তু করেছে তাইওয়ান যে প্রণালী রয়েছে সেখানে। পরের প্রশ্ন রয়েছে, বিশ্বের প্রথম শুধুমাত্র পণ্যবাহী বুলেট ট্রেন কোন দেশ লঞ্চ করেছে? অবশ্যই ইম্পর্টেন্ট রয়েছে, শুধুমাত্র এখানে পণ্যবাহী বুলেট ট্রেনের কথা বলা হয়েছে, যাত্রীবাহী নয়। এটি কিন্তু করেছে জাপান, অপশান বি। যুক্তরাজ্যে ভারতের নতুন হাই কমিশনার হিসাবে নিযুক্ত হয়েছেন কে? যুক্তরাজ্যে ভারতের নতুন হাই কমিশনার নিযুক্ত হয়েছেন পিরিয়াস্বামী কুমারন, অবশ্যই ইম্পর্ট্যান্ট রয়েছে এটি। নেক্সট, ভারতীয় বায়ুসেনা তৈরি করা ভারতের প্রথম হেলিকপ্টার থেকে লঞ্চ করা যায় এমন অক্সিজেন সিস্টেমটির নাম কি? অবশ্যই বায়ুয়ান, অপশান নাম্বার এ সঠিক অ্যান্সার হবে, আর এটাও ইম্পর্ট্যান্ট, সবই ইম্পর্ট্যান্ট তোমাদেরগুলো নেওয়া হয়েছে এখানে, ঠিক আছে? সংশোধিত পিএমই ড্রাইভ প্রকল্পের অধীনে ইলেকট্রিক 3 হুইলারের জন্য ইনসেন্টিভ সুবিধা কতদিন পর্যন্ত এটি পাওয়া যাবে? এটি মার্চ 2028 পর্যন্ত এটা বাড়ানো হয়েছে। বিকাশ ও শান্তির জন্য আন্তর্জাতিক ক্রীড়া দিবস কবে পালিত হয়? অবশ্যই 6 এপ্রিল এটি পালিত হয় বিকাশ ও শান্তির জন্য আন্তর্জাতিক ক্রীড়া দিবস। সমন্বিত ভূমি রেকর্ড ব্যবস্থাপনা এবং রেজিস্ট্রেশনের জন্য ভূভারতী পোর্টাল এটা কোন রাজ্যে লঞ্চ করেছে? এটি লঞ্চ করা হয়েছে তেলেঙ্গানা রাজ্যের তরফ থেকে। প্রথম জাতিভিত্তিক সামাজিক অর্থনৈতিক সমীক্ষা কোন রাজ্য শুরু করেছে? প্রথম জাতিভিত্তিক সামাজিক এবং অর্থনৈতিক সমীক্ষা যেটা চালু করেছে পাঞ্জাব রাজ্য। পাঞ্জাব যে সরকারি স্কুল শিক্ষার উন্নতির জন্য বিশ্বব্যাংক সহায়তা কোন উদ্যোগটি শুরু হয়েছে? তো বিশ্বব্যাংকের সহায়তায় পাঞ্জাব সরকারি যে স্কুল সেটা শিক্ষার উন্নতির জন্য এখানে যেটা চালু হয়েছে সেটা শিক্ষা ক্রান্তি 2.0, যেটা পাঞ্জাব সরকার চালু করেছে, ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, অমরেন্দ্র প্রকাশের পদত্যাগের পর স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ সেইল এর অন্তর্বর্তীকালীন প্রধান কে হয়েছেন? কৃষ্ণ কুমার সিং, অপশান নাম্বার বি। খুব শীঘ্রই অ্যাপয়েন্টমেন্টের ক্লাস কিন্তু তোমাদের চলে আসবে, কারণ ইম্পর্টেন্ট অনেকেই কিন্তু এখানে নতুন নিযুক্তি আমরা দেখতে পাচ্ছি কারেন্টলি, ঠিক আছে? নতুন নিয়োগ চলে আসবে 2026-এর একদম লেটেস্ট। পরের প্রশ্ন, 16তম হকি ইন্ডিয়া সাব জুনিয়র পুরুষ জাতীয় চ্যাম্পিয়নশিপ কোথায় এটি আয়োজিত হয়েছে? এটি আয়োজিত হয়েছে বিহারের রাজগীরে। ইংল্যান্ডের শীর্ষ র্যাঙ্কিংয়ের
র্যাঙ্কিং হবে মহিলা দ্রাবাড়ু, এটা কে হয়েছেন? অবশ্যই বোধনা শিবানন্দন, অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার। ভারতের প্রথম স্বস্তিমুক্ত শহর হওয়ার গৌরব অর্জন করেছে কোনটি? এটি হয়েছে চণ্ডীগড়, ঠিক আছে। স্ল্যাম ফ্রি শহর হয়েছে, সেটা কিন্তু অবশ্যই চণ্ডীগড় হয়েছে, অপশান নাম্বার বি। সব পর রাম তেজস্বী রাজা, এই যে বইটি রয়েছে এটি কার লেখা? অবশ্যই সঠিক অ্যান্সার হবে আশুতোষ অগ্নিহোত্রীর লেখা। টাইডস অফ টাইম, ভারত হিস্ট্রি থ্রু মুরাল ইন পার্লিয়ামেন্ট, এই যে বইটি রয়েছে এর লেখা রয়েছে কার? অবশ্যই সুধামূর্তির লেখা। পরের প্রশ্ন, কোন দেশের অর্থনীতিকে সাহায্য করতে বিশ্বব্যাংক 5 বছরের অংশীদারিত্ব শুরু করেছে? যেটা শ্রীলঙ্কার অর্থনীতিকে সাহায্য করার জন্য বিশ্বব্যাংক 5 বছরের পার্টনারশিপ করেছে। পরবর্তী প্রশ্ন, নমো ড্রোন দিদি প্রকল্প অধীনে কোন রাজ্য সর্বাধিক মহিলা ড্রোন পাইলটদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে? তো এটি কিন্তু কর্ণাটকের যে মহিলা রয়েছে তাদেরকে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নেক্সট, 2025 সালের ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ কোন উপন্যাসের জন্য ভানু মুস্তক এবং দীপক ভাস্তিকে প্রদান করা হয়েছে? অবশ্যই ইম্পর্টেন্ট, হার্ট ল্যাম্প সিলেক্টিভ স্টোরিজের জন্য এটা প্রদান করা হয়েছে। আর একটা কথা তোমাদের বলে রাখি, এসএসসি সিজিএল এর কিন্তু যে ফাইনাল লিস্ট বা ফাইনাল যে রেজাল্ট সেটা কিন্তু প্রকাশিত হয়েছে গতকাল। তোমাদের বলে রাখি, তোমাদের এসএসসির কিন্তু এর পরবর্তী যে এক্সাম সেটা কিন্তু এসএসসি জিডি কনস্টেবল রয়েছে, অনেক প্রতীক্ষিত, ঠিক আছে। আর এই এক্সামটি কিন্তু সামনেই কিন্তু হয়ে যাবে, যখন তখন কিন্তু তোমাদের ডেট কিন্তু রিলিজ করা হতে পারে এসএসসির তরফ থেকে। আর তোমাদের জন্য স্পেশালভাবে জিকে তোমাদের করানো হচ্ছে, একদম স্পেশালি করানো হচ্ছে এডুকুইটির নতুন প্যাটার্নে। তোমরা প্লেলিস্টে দেখতে পারো, অলরেডি 3টে ক্লাস দেওয়া হয়েছে, বেস্ট কন্টেন্ট কিন্তু প্রোভাইড করার চেষ্টা করছি। সকলে এটা কিন্তু অবশ্যই দেখবে, তোমাদের জন্য 100% এটা উপকারী আছে, মানে প্রশ্ন এখান থেকে আসবেই একদম গ্যারেন্টি। চলো পরের প্রশ্ন, ভারতের প্রথম ব্রেইল লাইব্রেরি কোথায় খোলা হয়েছে? তো এটি কিন্তু উত্তরপ্রদেশের লখনৌতে খোলা হয়েছে। নেক্সট, নাসার চন্দ্র মিশন আর্টেমিস 2 এর অংশ হতে চলা প্রথম মহিলা মহাকাশচারী কে? তোমাদের বলেছিলাম নাসার যে মিশন পাঠানো হয়েছে কিছুদিন আগে আর্টেমিস 2, যেটাকে কিন্তু চাঁদকে পর্যবেক্ষণ করার জন্য পাঠানো হয়েছে, এবং যেখানে টোটাল 4জন ছিলেন এবং একজন কিন্তু মহিলা ছিলেন। সেই মহিলার নাম কি? ক্রিস্টিনা গোচ, অপশান নাম্বার বি। পরের প্রশ্ন, সাফ আন্ডার 20 চ্যাম্পিয়নশিপ 2026-এর খেতাব কোন দেশ জিতে নিয়েছে? অবশ্যই কিন্তু বাংলাদেশ এটি জিতে নিয়েছে, ইম্পর্টেন্ট আছে কিন্তু এটাও। নেক্সট, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী কে নিযুক্ত হয়েছেন? এটাও মোস্ট ইম্পর্টেন্ট, তারিক রহমান, অপশান নাম্বার বি। নেক্সট, এটা আরও ইম্পর্টেন্ট, তোমাদের কি বলবো, তোমাদের প্রতিটা প্রশ্ন এখানে কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন নেওয়া হয়েছে। ভারতের দ্বিতীয় পূর্ণ শিক্ষিত কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? চণ্ডীগড়, চণ্ডীগড়, অপশান নাম্বার বি সঠিক অ্যান্সার হবে। নেক্সট, ভারতের কোন রাজ্য 16 বছরের কম বয়সী শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপর নিষেধাজ্ঞা করার সিদ্ধান্ত নিয়েছে? কর্ণাটক নিয়েছে। ভারতের ক্ষেত্রে এটা, আমরা বিশ্বের ক্ষেত্রে দেখেছিলাম ওটা। সাইবার অপরাধ দমনের জন্য তেলেঙ্গানা পুলিশ কোন অপারেশন শুরু করেছে? ইম্পর্টেন্ট, অপারেশন ক্র্যাকডাউন। নেক্সট, এশিয়ার বৃহত্তম সিভিল অ্যাভিয়েশন ইভেন্ট উইংস ইন্ডিয়া 2026 এটি কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটি হয়েছে তেলেঙ্গানাতে। পরের প্রশ্ন, ভারত থেকে রেডিমেড কাপড় এবং প্রসেসড ফুড আমদানির ওপর সম্প্রতি কোন দেশ নিষেধাজ্ঞা জারি করেছে? এটি করেছে সম্প্রতি বাংলাদেশ, ঠিক আছে। চলো পরের প্রশ্ন, আচ্ছা এটা আমরা দেখেই নিয়েছি, রিপিট হয়েছে সম্ভবত, উৎকল দিবস বা উড়িষ্যা দিবস এটা 1 এপ্রিল পালন করা হয়। পরের প্রশ্ন দেখব, বিশ্ব অটিজম যে সচেতনতা দিবস এটা 2 এপ্রিল আমরা পালন করি, 2 এপ্রিল। নেক্সট, আন্তর্জাতিক খনি সচেতনতা দিবস এটা 4 এপ্রিল পালন করা হয়। পরবর্তী রয়েছে জাতীয় সামুদ্রিক দিবস, ন্যাশনাল মেরিটাইম ডে, এটা 5 এপ্রিল পালন করি আমরা। সবকটা যে কটা দিবস ছিল এখানে তোমাদের দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে, অবশ্যই ইম্পর্টেন্ট যেগুলো। মিশন মিত্র যা মহাকাশচারীদের চরম আবহাওয়ার প্রশিক্ষণ দেয় কোথায় পরিচালিত হয়েছে? লাদাখে পরিচালিত হয়েছে, ইম্পর্টেন্ট কিন্তু এটা বাদ দেওয়া যাবে না। ভারত মানসিক সহায়তা প্রদান হিসাবে 1000 মেট্রিক টন চাল কোন দেশে পাঠিয়েছে? অবশ্যই বুর্কিনা ফাসোতে পাঠিয়েছে। নেক্সট, 2026 সালে এবেল প্রাইজ তোমাদের ম্যাথমেটিক্সে দেওয়া হয়ে থাকে, এটা পেয়েছেন কে? গ্রেট ফাল্টিংস, অপশান বি, ইম্পর্টেন্ট কিন্তু রয়েছে এটাও। পরবর্তী প্রশ্ন, কোন শহরটি ইউনেস্কোর ক্রিয়েটিভ সিটি অফ গ্যাস্ট্রোনমিতে অন্তর্ভুক্ত হওয়ার পর দ্বিতীয় ভারতীয় শহর হয়েছে? এটা দ্বিতীয় ভারতীয় শহর হয়েছে উত্তরপ্রদেশের লখনৌ শহরটি, ইম্পর্টেন্ট এটাও। নেক্সট,
পাঞ্জাবের আদমপুর বিমানবন্দরের নাম পরিবর্তন করে কি নাম রাখা হয়েছে? শ্রী গুরু রবিদাস মহারাজ জি বিমানবন্দর। অপশন নাম্বার বি সঠিক অ্যান্সার হবে। যেগুলো নতুন নাম পরিবর্তন হচ্ছে সম্প্রতি সেগুলো অবশ্যই দেখে যাবে, কারণ এগুলো ইম্পর্টেন্ট রয়েছে, পরীক্ষায় আসছে, অলরেডি চলে এসেছে। এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার প্রশ্নপত্র দেখলে বুঝতে পারবে। এছাড়া তোমাদের যে সমস্ত নতুন নাম সম্প্রতি চেঞ্জ হয়েছে সেগুলো কিন্তু একটা ক্লাস তোমাদের দেওয়া হয়েছে, রিনেম সিটিজ, ঠিক আছে। পাঞ্জাবের প্রথম ডগ সেঞ্চুরি এটা কোথায় খোলা হয়েছে? অবশ্যই এটি রাইট অ্যান্সার হয়ে যাবে পাঞ্জাবের লুধিয়ানাতে। নেক্সট, করুণা দ্য পাওয়ার অফ ক্যাম্পেশন, এই যে বইটি রয়েছে এটি কার লেখা? কৈলাস সত্যার্থীর লেখা। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও, কৈলাস সত্যার্থীর বই পরীক্ষায় আসে। নিজেদের নাগরিকদের সুরক্ষার জন্য অবৈধ অ্যাপ, মানে অবৈধ, এটি একটি অ্যাপ, এটা কোন রাজ্যের পুলিশ লঞ্চ করেছে? এটি হরিয়ানা রাজ্য পুলিশ লঞ্চ করেছে নিজেদের রাজ্যের নাগরিকদের সুরক্ষা প্রদানের জন্য। নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী কে হয়েছেন? ইনি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিরাট চর্চায় রয়েছেন, নামটা অবশ্যই ইম্পর্টেন্ট। নেপালের নতুন সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হয়েছেন বালেন্দ্র সাহা, ঠিক আছে। চলো, 2027 কমনওয়েলথ ইউথ গেমস কোন দেশ হোস্ট করতে চলেছে? মাল্টা এখানে কিন্তু হতে চলেছে কমনওয়েলথ ইউথ গেমস 2027। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে বলবে যে কমনওয়েলথ যে গেমসটা রয়েছে 2026, এটা এই বছর কোথায় অনুষ্ঠিত হচ্ছে। অবশ্যই তোমাদের জন্য এটা ইম্পর্টেন্ট রয়েছে, এই বছরই হচ্ছে। কোথায় হচ্ছে বলবে কমেন্ট সেকশনে, এক্সামের জন্য ইম্পর্টেন্ট। আইপিএলের সবচেয়ে দামি টিম হিসাবে কোনটি আত্মপ্রকাশ করেছে? আইপিএলের সবথেকে দামি হিসাবে আরসিবি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। উত্তরাখণ্ড সরকার স্বাস্থ্য পরিষেবা উন্নতির জন্য কোন পোর্টাল শুরু করেছে? তো উত্তরাখণ্ড সরকার যেটা শুরু করেছে ই স্বাস্থ্যধাম। পরের প্রশ্ন রয়েছে 2024-25 সালে ভারতের শীর্ষ টেক্সটাইল রপ্তানিকারক রাজ্য কোনটি? অবশ্যই তামিলনাড়ু। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ছিল, কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। টোটাল এটা কিন্তু সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, তোমাদের আবারও বলছি উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সে বেস্ট কোশ্চেন আমরা কিন্তু দেখে নিয়েছি, একদম বেস্ট, এর থেকে বেস্ট কোশ্চেন আর কোথায় পাবে তোমরা। আর তোমাদের বলে রাখি একদম অল্প টাইমে আমরা রিভিশন করার চেষ্টা করলাম, ঠিক আছে। এবং এর পরবর্তী যে ক্লাসগুলো আসবে উইকলি, সেগুলো আরও আমরা কম সময়ে বেস্ট কন্টেন্ট প্রোভাইড করার চেষ্টা করবো। আজকে তো আমাদের এটা প্রথম ক্লাস, এর পরবর্তী সপ্তাহে তোমরা যে ক্লাসটা পাবে সেটা আরও দারুণ কন্টেন্টের সাথে পাবে। এর ফলে তোমাদের রেলের যে এই কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশনটা, এটা খুব সুন্দরভাবে কিন্তু কভার আপ করার চেষ্টা করবো রেল এবং এসএসসির, ঠিক আছে। তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই তোমরা সকলে, এবং যদি তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোনো পিডিএফ প্রয়োজন হয় তাহলে আমাদের অ্যাপে কিন্তু তোমরা পেয়ে যাবে। এছাড়া তোমাদের বলে রাখি স্ট্যাটিক জিকে সম্পর্কিত তোমাদের পরীক্ষায় প্রশ্ন 100% আসে, আর সেটা যাতে তোমাদের মিস না হয়, এখানে টোটাল 126-এর ওপর 120টার ওপর টপিকের সংখ্যা কিন্তু আমরা এখানে রেখেছি। তোমরা সেটা দেখতে পাচ্ছ কোন কোন টপিক এখানে দেওয়া রয়েছে। তোমরা চাইলে আমাদের অ্যাপে গিয়ে তোমরা ডেমো পিডিএফ দেখতে পারো, তারপর তোমরা এটা পারচেস করবে। তো অবশ্যই এখানে 126টা পেজের মধ্যে কিন্তু স্ট্যাটিক জিকের গুরুত্বপূর্ণ সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে, যেগুলো এক্সামে অলরেডি চলে এসেছে, ঠিক আছে। তো প্রয়োজন হলে অবশ্যই তোমরা নিয়ে নেবে, সেটা আগে দেখে শুনে নেবে, তারপর যদি প্রয়োজন মনে হয় তাহলে নেবে, যদি মনে হয় তোমাদের কাছে আগে থেকেই আছে বা অন্যান্য বই আছে তাহলে সেটা প্রয়োজন হবে না, ঠিক আছে। এসএসসি জিডি তোমাদের কিন্তু স্পেশালভাবে ক্লাস করানো হচ্ছে, ক্লাসের পিডিএফ তোমরা কিন্তু এই ফ্রি পিডিএফ সেকশনে পেয়ে যাবে। আবারও বলছি সকালে কিন্তু ক্লাসটা ফলো করবে, বেস্ট কন্টেন্ট দেওয়া হচ্ছে এখানে। আর অ্যাপ্লিকেশনের লিঙ্ক এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে, সেখানে সকলে যুক্ত হবে। গুরুত্বপূর্ণ সমস্ত আপডেট টেলিগ্রামে সবার আগে কিন্তু দেওয়া হয়ে থাকে। ধন্যবাদ সকলকে, পরের ক্লাসে দেখা হচ্ছে।